হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখানে আমি বসে আছি, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমরা এখন যাচ্ছি বিহারে। আর এটা অনেক পুরনো ভিডিও আর এটা আমার দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি সেদিনকে থেকে আজ পর্যন্ত অনেকটা ব্যস্ত ছিলাম। আর ব্যস্ততার মাঝে আজকে আমি বসেছি ভিডিও এডিট করার জন্য। আর এই যে ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমাদের স্টেশনে বসার কারণ হচ্ছে এটা, কারণ যে ট্রেন আমরা যে যাচ্ছি টাইমটা আমরা দেখিনি আর আমরা এসে গেছিলাম অনেকটা আগে। তারপরে এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনের গেটও খুলে দেওয়া হয়েছে। আর ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বিহারে। আর এবার টিকিটটা কাটা হয়েছে এসি বগিতে, এত গরম ছিল। ফার্স্টবার আমরা এসিতে যাচ্ছি, তাই আমাদের নিজেদেরও ঠিক একটা জানা ছিল না এসিতে মানে কেমন কি হয়। তো আর আমাদের খুব ইচ্ছা ছিল, তো আমি এবার এসিতে টিকিটটা কাটিয়ে নিয়েছি। আর এখানে আমার দাদা এসেছে আমাদেরকে ছাড়তে, আর আমি সোনামা আর বেবি যাচ্ছি। দাদা আমাদের ব্যাস ছাড়তে এসেছে। তারপরে ব্যাস আর কি বলবো, এরপরে শুরু হলো এই বাচ্চাটার দুষ্টুমি। আর আমি বিহারে যাচ্ছি এই কারণে, কারণ আমার মনের মানুষ দিদির সাথে দেখা করতে যাচ্ছি, যে দিদিকে খুব মিস করি। অনেক দিন হলো মানে তার সাথে গল্প হয়নি, তাই খুব মন চাইছিল তার কাছে যেতে, তাই সেখানে যাব। আর এই যে আমরা টিফিন খাচ্ছি, রাতেবেলা খাবারটা খেয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস আনা হয়েছিল আর চিকেন করা হয়েছিল, কারণ এরা রুটি খেতে চায় না, যে কারণে ট্রেনে কোনো রুটি আনা হয় না। আর এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, আগে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি। এইবার হচ্ছে কত তাড়াতাড়ি রাতটা কাটবে আর আমি আমার দিদির কাছে পৌঁছে যাব। আর এই যে এখন ট্রেনে দুটো বেডশিট মতো সাদা কালারের দিয়ে দিয়েছে, আর কম্বল বালিশ দুটোই দিয়েছে, বেশ ভালোই। আর এই যে রাতেবেলা এখন আমরা শোবো, তো হয়ে গেছে অনেক রাত, ঘুম আসছিল না, যে কারণে উঠে ভিডিও বানাচ্ছিলাম। আর আজকে রাতের জন্য আজকে এখানে আমি শুয়ে পড়ছি, সবাইকে গুড নাইট। আর তারপরে দেখা হবে পরের দিন সকালে। এই যে আমার ঘুমটা ভাঙলো, বেবি উপরে শুয়ে আছে আর আমি নিচে শুয়েছিলাম, আর সোনামা সাইডে বসে মানে জানলা দিয়ে দেখছিল। আর ওকে আমি সারা রাত আর আমি উপরেই শুয়েছিলাম, কিন্তু আমার কষ্ট হয়ে গেছে বলে নিচে এসেছি। আর এই যে সকালে একটা টিফিন কিনলাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা মানে এখান থেকে না, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর আগের দিনটা তো দেখতেই পেয়েছো, রাতেবেলা ছিল আমরা ট্রেনে, আর এখন আমরা কাটিহারে দাঁড়িয়ে আছি, একটু ব্রেকফাস্ট করছি। কিনলাম কিন্তু বেশ অনেক টাকা দাম নিয়ে নিয়েছে। আর আমার দাদা আগের দিন কিনে দিয়েছিল বিস্কিট এক গাদা খানিক, আর এরা এখন সকালবেলা বিস্কিট খাচ্ছে। আর আমার বিস্কিট খেতে ভালো লাগে না, আমি খাইনি। আগের দিনে রাইসটা একটু বেঁচেছিল, আমি সেটাই খেয়ে নিয়েছি। আর এই যে আমরা চলে যাচ্ছি এবার, মানে বাইরের দিকটা দেখে দেখে অনুভব করে আমরা চলে যাচ্ছি। আর এই যে একটা বাচ্চার সাথে বেবি বন্ধুত্ব করেছে সারা রাত, সেখানেই খেলা করেছে সারাটা রাত, দুষ্টুমি বেশিরভাগই দুষ্টুমি করেছে ওরা দুজনে মিলে। আর এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি স্বপ্নের জায়গায়, কত দিনের ইচ্ছা পূরণ। আর এই যে চলে এসেছে দাদা আর আদিত আমাদেরকে নিতে এসেছে, আর দিদিও এসেছে। দিদি গাড়িতে ওয়েট করছিল, কারণ দিদি এদিকটায় স্টেশনের উপরে আসেনি। এই যে দিদি দাঁড়িয়ে আছে, আগে দিদি আমাকে ধরতো সোনামাকে, আর এখন পুচকুটাকে নিয়ে আদর। ব্যাস হয়ে গেল দিদিমণির সাথে দেখা, আর চললাম এবার আমাদেরকে নিতে আসলো। এইবার বিপুর থেকে আমরা বেরিয়ে দিদি বাড়ি যাব, কারণ এখান থেকে গিয়ে দিদিরা আমাদের নিতে আসলো। এখান থেকে ব্যাস একটুখানি কাছেই আছে, তারপর আমাদেরকে নিতে এসেছে। আমরা বলছিলাম চলে যাব, কিন্তু না হয়নি। আর এই যে আমরা চলে এসেছি বিপুর থেকে বাবানগামা, যেখানে আমাদের যাওয়ার ছিল। আর পৌঁছে বাড়িতে মানে এত আনন্দ করব, যে কারণে কোনো ভিডিও আমার সেখানে করা হবে না, আমি জানি আমার কাছে সময়ও হবে না। সেই কারণে ভাবলাম যেতে না যেতে যেটুসখানি পারি সেটুসখানি করি। এই সেই বাবানগামার গেট। তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই এই পর্যন্ত শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে।